হাই এভরিওয়ান, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমার কালকে থেকে এত পরিমাণ অবস্থা খারাপ, এত পরিমাণ সিক যে ঈদের দিনে একটা ভ্লগ করতেও পারিনি, শেয়ার করতে পারিনি। সো সব আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। কিন্তু কালকে আমরা চাঁদ রাতে হুট করে আম্মুকে নিয়ে বের হয়ে গেছিলাম। তো আমি ভাবলাম যে ওই ব্লগটা ঈদের দিন শেয়ার করি। তো কোথায় কোথায় গেছিলাম অ্যান্ড কেন গেছিলাম সেটা দেখার জন্য আমার ব্লগটাকে স্কিপ না করে টোটাল ভিডিওটা দেখবেন অ্যান্ড সাথে থাকবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলকে। সো চলেন ভিডিওটা শুরু করে ফেলি। কালকে সকালে বের হয়ে গেছিলাম আমি আর আম্মু। অ্যাকচুয়ালি আম্মুকে নিয়ে পিজিতে গেছিলাম, তো ওইখান থেকে হুট করে ভাবলাম যে আমাদের পূর্ণিমা শাড়ি থেকে একটু ঘুরে আসি। বাট রাস্তার যে অবস্থা, ভাই রে ভাই, লাইফে ফার্স্ট ঈদের আগের দিন বের হয়েছিলাম। তো ওইখানে আমরা হচ্ছে চিটাং রোড থেকে যাই, তো চিটাং রোডে আমরা প্রায় 1-1.5 ঘন্টার মতো দাঁড়ায় রয়েছি, কোনো বাস নাই। সিএনজিতে হচ্ছে ট্রিপল ভাড়া তো ভাড়া, তারপরও তারা হচ্ছে জায়গা মতো যাইতে চায় না, অর্ধেক রাস্তা পর্যন্ত যাবে, মানে ভাইঙ্গা ভাইঙ্গা। যাই হোক, যেভাবে আমরা বাসে করে গেলাম, তারপর হচ্ছে এখন পূর্ণিমা শাড়িতে উঠবো। আমরা বেশিরভাগ ওইখান থেকেই শপিং করি। তো আমি জানতাম না যে আসলে আম্মু আমার জন্য এখানে টপ সিলেক্ট করে রাখছে এমনি নর্মাল টাইমে পরার জন্য। তো ওইখানে যাওয়ার পর যখন সে দেখলাম যে ডিরেক্ট গিয়েই মানে কিনতেছে, তখন বুঝলাম যে আসলে আসার কারণ এইটা। আমার বলছে যে ওইখান থেকে একটা ঘুরনা দিয়ে আসবো, অনেক অফার চলতেছে ওইখানে, এই জন্য। যাই হোক, চলে আসলাম আমাদের পূর্ণিমা শাড়িজে। অ্যান্ড ঈদ উপলক্ষে কিন্তু, যেহেতু ঈদের আগের দিন ছিল, চাঁদ রাত ছিল, সেই লাস্ট দিনে কিন্তু অলওয়েজই পূর্ণিমা শাড়িজে এত এত অফার চলে। যারা চেক ইন দিয়ে আসছেন তারা কিন্তু অবশ্যই জানেন, অ্যান্ড যারা এখনও চেকিং দেননি তারা অবশ্যই গিয়ে দেখে আসবেন। আম্মু হচ্ছে অ্যাকচুয়ালি খুবই ইমোশনালি অ্যাটাচড পূর্ণিমা শাড়িজের সাথে। কজ পূর্ণিমা শাড়িজের যে অনার জাহিদ মামা, অর্থাৎ আমার আম্মু যাকে ভাই ডাকে, মানে ওনার বিহেভিয়ারে কি বলবো, এত অমায়িক। উনি যেমন একজন সাকসেসফুল মানুষ, অ্যান্ড ওনার কিন্তু কোনো কিছুর কমতি দেয় নাই আল্লাহ, আলহামদুলিল্লাহ, একজন পরিপূর্ণ মানুষ। বাট ওনার বিহেভিয়ার এত সুন্দর, এত সুন্দর, মানে ওইখানে গেলে যখন আমরা শপিং করতে যাই, তো অলওয়েজ আম্মু ওনার সাথে দেখা করে আসে, অ্যান্ড উনি যে রেসপেক্টটা দেয় অ্যান্ড আপ্যায়ন করে, এটা নিয়ে আসলে বলার কিছু নাই। যারা পূর্ণিমা শাড়িজের সাথে অ্যাড আছেন তারা তো জানেনই যে উনি কেমন। যেমন কালকে যখন গেছি, ওইখানে যে থাকে হচ্ছে আমার আম্মু, হৃদয় ভাই অ্যান্ড শুভ ভাই, দুজন হচ্ছে অফিসে নিয়ে, দেন আম্মু যেহেতু অনেক ঘেমে গেছিলো, পরে আম্মুকে পানি খাওয়াইলো, দেন কথাবার্তা বললো। আসলে হয় কি, মানুষের বিহেভিয়ারটাই অনেক কিছু। যাই হোক, ওইখান থেকে অনেক অফার চলতেছিল, তো আমরা হচ্ছে 8টা 3 পিস কিনছি। অ্যান্ড আমার আম্মু কোনো ধরনের অফার কিন্তু মিস করে না। তো ওইখান থেকে ব্যাক আসলাম, যেহেতু বাস নাই অ্যান্ড সিএনজিতে আম্মু আসলে আমাকে নিয়ে ভয় পায়। তো এখানে আম্মুর সাথে একটা রিক্সা ডেট হয়ে গেছিলো, অ্যান্ড এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এরিয়াটা। তো এর আগে হচ্ছে অনেকবার এখান দিয়ে যাওয়া আসা হয়েছে, কিন্তু রিক্সা দিয়া মানে এতটা সুন্দর একটা ফিল আসছে, সব কিছু দেখা যাইতে যেতে এই ফার্স্ট এই এরিয়া দিয়ে আমি হচ্ছে রিক্সা দিয়ে যাওয়া আসা করলাম। তো অনেক সুন্দর লাগছে, এখানকার ভিউটা এতটা সুন্দর আর জায়গাটা অনেক সুন্দর। আমি বলতেছিল যে অনেকেই নাকি আইসা এখানে ঘুরা টুরা যায়। আর আকাশটা জাস্ট দেখেন না, সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিল, তো একটু ভয় পাইতেছিলাম যে রিক্সায় তো বৃষ্টি আসলে পুরো ভিজে যাবো। যাই হোক, রাস্তা একদম ফাঁকা ছিল, যেহেতু অর্ধেক মানুষ কিন্তু গ্রামে চলে গেছিলো। তো রাস্তা ফাঁকা থাকায় হচ্ছে কোনো জ্যামে পড়তে হয় না, অ্যান্ড অনেক তাড়াতাড়ি বাসায় চলে আসছি। এই এরিয়াটা এতটা শান্ত, আমার মনে হইতেছিল যে একেই তো গাড়ি নাই, অর্থাৎ হর্ন টর্ন তো বাজে না, তারপর হচ্ছে জ্যামও নাই,
আর সবচাইতে বেস্ট জিনিসটা হচ্ছে হয়তো রিক্সা দিয়ে যাওয়ার কারণে এর বেস্ট এই ফিল্মটা পাইছি। মানে আমি তখনই আম্মুরে বলতেছিলাম যে আম্মু আজকে তো মিস হয়ে গেল, আজকে তাড়াতাড়ি বাসায় যাওয়া হবে, এই জন্য আয়সা করছি। বাট আমাকে এরিয়াটা রিক্সা দিয়েও একদম ঘোরাইতে হইব। এখানে যে ভাস্কর্যগুলো ওইগুলো অনেক সুন্দর ছিল, তা আমি তাড়াতাড়ি করে অনেকগুলো ছবি তুলে নিছি, আর সেগুলো কিন্তু আমার পেজে পোস্ট করাও ডান। তো এই এরিয়াতে ইনশাল্লাহ কয়েকদিন পর অবশ্যই আসবো রিক্সা দিয়ে ঘুরতে, অ্যান্ড তখন অবশ্যই ভিডিও করে ছাড়বো। সো ঈদ ব্লগটা তো দিতে পারলাম না, বাট নেক্সট যে ব্লগে হাজির হব সেটা অবশ্যই দেখবেন। পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।